রব্বুল আলামিনের প্রত্যেকটি নেয়ামত বড় এবং অনেক 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 দামি। কেমন দামি? যে রব যা দিয়েছেন হুবাহু এইটা রব ছাড়া আর সবের কাছে গেলেও পাওয়া যায় না। রব যেগুলি দিয়েছেন এর একটাও এমন নাই যে রব্বুল আলামিনের কাছে আছে জাপানেও আছে, এরকম কি কিছু আছে? একটা এমন নাই যে রব যেটা দিয়েছেন এটা রবের গোডাউনে তো আছে, এটা চায়নার গোডাউনেও আছে, এরকম কি আছে? অনেক কথা বলার দরকার নাই, ছোট্ট একটা কথা বলি। কচুর পাতা, কচু 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 বুঝেন তো? কচু বলে আমি বুঝাইতে চাইলাম সাধারণ একটা বস্তু, কারণ আমাদের দেশে কেউ যদি কিছু না বোঝে তাহলে তুমি বল যে তুমি কচু বোঝো, এই কথাটা বলে না? বলে না? কেউ যদি কোনো কিছু না বোঝে তাহলে কি বলে? তুমি কচু বোঝো। তাহলে কচু মানে আমরা মনে করি সাধারণ একটা জিনিস, ধরে নিলাম সাধারণ। এই একটা কচু পাতা আজকের বিজ্ঞান তৈরি করতে সক্ষম কি? কত ফাইটার মিগ 29, কত মারণাস্ত্র, রাসায়নিক অস্ত্র একটা এক দেশে ফেললে পুরা দেশ বিস্মার হয়ে যাবে, আরো কত কিছু আবিষ্কার করেছে। বাট রব্বুল আলামিন যে কচু পাতা তৈরি করেছেন, এই কচু পাতার বিকল্প আর এক কচু পাতা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে বুঝি আগামী দিনে? কখনোই না। সঙ্গত কারণেই রবের নেয়ামত এমন যেটা লাসানি, শুধু রবের কাছেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না। সহজে বুঝবার জন্য আমি আমার জীবন থেকেই বলি। গত বছর ডিসেম্বরের 30 তারিখ রোড অ্যাক্সিডেন্ট হলে আমার বাম পায়ের আঙ্গুলগুলি খোয়া যায়। 4টা আঙ্গুল বাম পায়ের নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে, এই 4টা আঙ্গুল নেই বাম পায়ে। এই 4টা আঙ্গুল যখন কাটলাম, এই আঙ্গুলগুলি ফেলে দিতে আমার টোটাল চিকিৎসায় 10 লাখের উপরে ব্যয় হয়েছে, টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত। তো চিন্তা করলাম একদিন আল্লাহর দেওয়া আঙ্গুল কেটে ফেলে দিতেই 10 লক্ষ টাকা লাগলো। তো এলাকার তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে হাদিয়া দেয়, হুজুর একজন খতিব মানুষ, ভালো কথা বলেন, আমরা হুজুরের আঙ্গুলটা একটু আগের মতো করে দিব, তাতে কত কোটি মিলিয়ন ডলার হলে আমার আঙ্গুলগুলি আবার লাগানো সম্ভব? কথা বলেন না কেন ভাইজান? কত কোটি মিলিয়ন ডলার হলে আমার ওই আঙ্গুলগুলি আমার পায়ে লাগানো সম্ভব? সম্ভব কি? দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী, সকল সার্জন ডাক্তার, সকল প্লাস্টিক সার্জন সব যদি একত্রিত হয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত শুধু একটা আঙ্গুল আমার বানিয়ে দিতে চায়, কিয়ামত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুয়ের টাইম এসে যাবে, কিন্তু রবের দেওয়া আঙ্গুলের মতো একটা আঙ্গুল বলুন তখনও একটাও সারা দুনিয়া মিলে তৈরি করতে পারবে না। এখান থেকেই বোঝা গেল রবের নেয়ামত কত বড় দামি। আঙ্গুল ছাড়াও আমি বেঁচে আছি এবং চলতেছি, পা ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো। তাহলে এমনও কিছু পার্টস আমার শরীরে আছে যেগুলি ছাড়া আমি বাঁচার কোনো কায়দাই নেই, যেমন হার্ট। হার্ট ছাড়া পৃথিবীর কেউ বাঁচার কোনো সুযোগ আছে কি? নেই। ফুসফুস ছাড়া পৃথিবীর কেউ বাঁচার সুযোগ নেই। প্যানক্রিয়াস, লিভার ছাড়া পৃথিবীর কোনো মানুষের বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে এগুলি আরো দামি। এ কারণে রব্বুল আলামিনের প্রতিটি নেয়ামত অনেক 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 দামি। তবে এরপরেও কোনোটার গুরুত্ব কোনোটার চাইতে বেশি, কোনোটার চাইতে কোনোটার দাম কম। এটি আল্লাহর সৃষ্টির ব্যাপারে মানায় না। এটা বলা যেতে পারে যে কোনোটার চাইতে কোনোটার দাম বেশি। তো যেই নেয়ামতগুলি অনেক দামি, এই জাতীয় একটা নেয়ামত হচ্ছে স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা।
যেই যোগ্যতা বলে আজকে আমি বক্তা হতে পেরেছি, যেই যোগ্যতার কারণে আরিফ বিন হাবিব সাহেব আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বসেছিলেন, আপনারাও ছিলেন। উনি এখন যেই পরিমাণে মালুমাত আছে, এর চাইতে যদি আরো কয়েক হাজার গুণে মালুমাত উনি অর্জন করেন, বাট উনি যদি কথা বলতে না পারেন, তাহলে ওনার বক্তৃতার মঞ্চের শ্রোতা হবে কয় হাজার। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না আপনারা? আমি তো আপনাদের পুরাতন পাপী। এই ময়দানে আমি এর আগে একবার ওয়াজ করে গিয়েছি। সেই সময় আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ ছিলেন, আমার তো মনে আছে। তখন তো ছিল স্বাধীনতার আগে, এখন তো দ্বিতীয় স্বাধীনতার পর। তখন তো বক্তৃতা দিতে গেলে এদিক থেকে ফোন, ওই দিক থেকে ফোন। একটু বেশি সময় হলেই আমাদের ভাইরা বলতো, হুজুর বন্ধ করেন, না হলে আমরাই বন্ধ করে দেব। সেই ভাইরা এখনো আমাদের দেশে আছেন, আলহামদুলিল্লাহ। ওনারা আর বলেন না যে বন্ধ করেন। ঠিক বললাম? এটা রব্বুল আলামিনের কাজ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রব এই কাজগুলি করেন, যেটা সব মিলে করতে পারে না, ওটা রব একাই করেন। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আজকে যেহেতু ওই ঝামেলা নাই, এই কারণে 10-20 মিনিট সময় বেশি হলে তো কোনো সমস্যা নাই। রাস্তায়ও কোনো সমস্যা নাই, এখানেও কোনো সমস্যা নাই। বরং আমাদের প্রশাসনের ভাইরা তো এতটাই আরো সুন্দর হয়েছেন আগের চাইতেও, যে আপনি রাস্তা দিয়ে গেলে দেখবেন অনেক সময় ওনারা যারা ডিউটি পালন করেন তারা ফোনেই বেশি কথা বলেন, কোন গাড়ি ঠেকলো, কোন গাড়ি গেল, এটা নিয়েও অত গুরুত্ব দেন না। এত ভালো হয়ে গেছেন আমাদের ভাইয়েরা। আল্লাহ এদেশের প্রতিটি নাগরিককে অনেক ভালো বানায় দিক। আর একটু জোরে বলেন। মুহতারাম হাজরিন, আজকে ঝামেলা নাই, নিরাপদে কথা বলা যাবে, নিশ্চিন্তে কথা বলা যাবে। আমার আগেও ঝামেলা ছিল না, কারণ আমি ডিরেক্ট কোনো মানুষের নাম ধরে কথা বলি না। তো মুহতারাম, বলতেছিলাম, জবান কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া এক দান, এক নেয়ামত, যেটা এত বড় নেয়ামত, যেই নেয়ামতের দ্বারাই আমি আমার মনের সকল হাব ভাব প্রকাশ করতে পারছি। আমার ভিতরের দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ, আরাম, এগুলি আরেকজনের সাথে শেয়ার করতে চাইলে কি লাগে? ভাষা লাগে, আওয়াজ লাগে, কণ্ঠ লাগে। যেই মানুষটা কথা বলতে পারে না, সেই তার নিজের মনের ভাবকে আরেকজনের সামনে প্রকাশ করতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখছেন কি, একটা সময় কিন্তু আমাদেরও ছিল, আমাদের মুখে আওয়াজ ছিল, ভাষা ছিল না। আমরা যখন ছোট ছিলাম, মার যখন দুধ পান করেছি, একেবারেই ছোট, দুঃখ লাগলে, ক্ষুধা লাগলে, কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে, কোনো জায়গায় ব্যথা পেলে কিছুই বলতে পারতাম না। সেই সময়টা কিন্তু মা 24 ঘন্টা আমাকে নিয়েই ব্যস্ত থাকতেন। যতক্ষণ পর্যন্ত মায়ের সন্তান কথা বলতে না পারে, ততক্ষণ পর্যন্ত মা তার সন্তানকে নিয়ে সিরিয়াসলি ব্যস্ত থাকে। কেন? যখন সন্তান কথা বলতে পারে, তখন মা বুঝে এখন আর ওর পিছনে আমাকে এত বেশি শেল্টার দিতে হবে না, গাইড দিতে হবে না, কারণ ওর প্রয়োজন হলেও আমাকে বলবে। কিন্তু যখন বলতে পারতাম না, শুধু একটা আওয়াজ বের করতে পারতাম, ক্ষুধা লাগলেও কান্না, ব্যথা লাগলেও কান্না, অসুস্থ হলেও কান্না, পিঁপড়া কামড় দিলেও কান্না, পেটে ব্যথা হলেও কান্না, হাতের যদি কোনো হাড্ডি হাড় একটু ডিসপ্লেস হয়ে গেছে তখনও কান্না। তার মানে শুধু কান্নাই করতে পারতাম, কোনো শব্দ ব্যবহার করতে পারতাম না, কোনো ভাষা ব্যবহার করতে পারতাম না। তখন মা 24 ঘন্টাই আমার দিকে তার মনোনিবেশ থাকতো। এই কারণে আপনারা লক্ষ্য করে দেখেন, আমার মা, আমি যখন ছোট, কথা বলতে পারি না, তখন আমাকে ঘুম পাড়ায়া মা তার বান্ধবীদের সার্কেল নিয়ে যখন গল্প করতে থাকে, মজা করতে থাকে, হঠাৎ করে মা ওখান থেকে উঠে দৌড় দেয়। অন্য বান্ধবীরা ডেকে বলে, কি হলো তোর? বলে, আমার বাচ্চা কান্না করছে। আরে কতগুলি মেয়ে মানুষ এখানে বসে আছে, কারো কানে বাচ্চার কান্নার আওয়াজ ঢুকলো না, মায়ের কানে ঢুকলো। কেন? কারণ মা যেখানেই থাকুক,
সন্তান যেহেতু কথা বলে তার ভিতরের বিষয়টা ব্যক্ত করতে পারে না, এজন্য মাকে খুব অ্যালার্ট থাকতে হয়। কারো কানে আওয়াজ ঢোকার আগে মায়ের কানে আওয়াজ ঢোকে। এরপরে রব্বুল আলামিন এক সিস্টেম করে দিয়েছেন, বাচ্চার কান্নার ভঙ্গিমাতে পৃথিবীর কেউ যদি না বুঝে, মা ঠিকই বোঝে বাচ্চা কোন কারণে কান্না করে। এটা কি ক্ষুধার কান্না, এটা কি পেটে ব্যথার কান্না, নাকি এটা কি পিঁপড়া কামড়ের কান্না, নাকি তার হাড্ডি ডিসপ্লেস হয়ে গেছে সেই কান্না। অন্যরা কেউ না বুঝলেও মা বুঝে। এ কারণে দেখবেন অনেক সময় মা ওয়াশরুমে গেছেন গোসল করতে, সেই মুহূর্তে বাচ্চা কান্না শুরু করছে, বাচ্চার দাদি আসছে, ফুপি আসছে, বাচ্চাকে কান্না নিবারণের জন্য দোলা দিচ্ছে, নাচাচ্ছে, এদিক সেদিক করতেছে, চুমু খাচ্ছে, বুকে জড়ায় ধরছে। এরপরেও বাচ্চার কান্না বন্ধ হয় না। মা দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে এসেই তাদের কাছ থেকে বাচ্চাটাকে নেয়, নিয়ে মা এদিক ওদিক সুন্দর করে দেখে কেন কান্না করে। মা বুঝতে পেরেছে এ কান্না তার ক্ষুধার না, এ কান্না তার পেটের ব্যথার না, এ কান্না তার হাতের হাড্ডি ডিসপ্লেস হওয়ার না, এ কান্না পিঁপড়া কামড় দেওয়ার। এটা কেউ বুঝে নাই, মা বুঝেছে। মা এদিকে খোঁজে, ওদিকে খোঁজে, পিছনের দিকে খোঁজে, যেখানে গোস্তের গ্যাপ তৈরি হয়েছে সেখানে আলগা করে করে দেখে, পরে দেখে সত্যি পিঁপড়া একটা গোপন জায়গায় কামড় দিয়ে আছে। মা বুঝেছে, আর কেউ বোঝে নাই। এই যোগ্যতা আল্লাহ পাক মাকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ছোট বাচ্চা নিজের কথা ব্যক্ত করতে পারে না। যে মানুষটা নিজের মনের আবেগ ব্যক্ত করতে পারে না, সেই বুঝে কথা বলা কত বড় নেয়ামত। এ কারণে আপনাদের জীবনে কখনো দেখবেন কোনো মানুষ আগে ভালো করে কথা বলছে, এখন প্যারালাইসিস হয়েছে, মুখে প্যারালাইসিস, কথা বলতে পারে না। এই জাতীয় রোগীর কাছে যত লোক যাবে, দেখা মাত্র লোকের দুই চোখের কর্নার দিয়ে শুধু পানি গড়ে পড়তে থাকে, আওয়াজ নাই, শুধু কান্না, কথা বলতে পারে না, শুধু কান্না। মানুষকে দেখলে তার আবেগ আরো বেড়ে যায়। কেন? কারণ সে যে তার দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, বিপদের কথা বলবে, মুসিবতের কথা বলবে, কিন্তু যা দিয়ে সে ব্যক্ত করবে এটা তার নাই। রব্বুল আলামিনের বড় শুকরিয়া যে রব আমাদেরকে আমাদের অন্তরের সকল কথা, সকল ভাব ব্যক্ত করার জন্য কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলা যায় কি এখন? আর একটু জোরে বলতে পারবেন কি আলহামদুলিল্লাহ? তাহলে রব্বুল আলামিনের যত নেয়ামত আমি পেয়েছি তার মধ্যে একটা উন্নত মানের নেয়ামত হলো কথা বলার যোগ্যতা। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, কথা বলার যোগ্যতা স্পেশালি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নেয়ামত। সঙ্গে সঙ্গে আরো একটু গভীরভাবে যদি আমরা দৃষ্টি করি, নজর করি, তাহলে দেখব এই বড় নেয়ামত দিয়ে আল্লাহ পাক আরো বড় 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 অর্জনের তৌফিক আমাদেরকে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই জবান দিয়ে এমন কিছু আমল করা যায় যে আমলগুলি আমার দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে যত আমল দুনিয়ার ভিতরে আমি আপনি করতে পারি, তার ভিতরে সবচেয়ে দামি দামি আমল যেগুলি, এগুলির অনেকগুলার সম্পর্ক হলো মানুষের ভাষার সঙ্গে, জবানের সঙ্গে। যেমন বুখারী শরীফের সর্বশেষ হাদিসের ভিতরে আল্লাহ পাকের রাসূল বলেন, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, তবে মানুষ উচ্চারণ করতে বড় সহজ, আর মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজনই হবে এই কালেমা দুটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র দুইটা কালিমা মুখে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু রব্বে কারীমের কাছে বড় প্রিয়, হাবিবাতান ইলার রহমান। মিজানের পালায় তুলে দিলে অন্য যত আমল আছে তার ভিতরে সবচাইতে বেশি ওজনই হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা দুইটার ওজন সবচাইতে বেশি হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যেই আমল মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজন,
সে আমলটা কি হাত দিয়ে, না পা দিয়ে, না পেট দিয়ে, না পিঠ দিয়ে, না জবান দিয়ে? আর একটু জোরে বলেন। তাহলে জবান খুব একটা বড় নেয়ামত। আমার ভিতরের সকল ভাব প্রকাশ করার জন্য জবানের বিকল্প নাই। সাথে সাথে এই জবান এমনই একটা নেয়ামত, যেই নেয়ামত দিয়ে রব্বি করিমের মিজানের পালার সবচাইতে ওজনী আমল করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যেই নেয়ামতের মধ্যে সেটা হলো জবান। শুধু কি তাই, আর একটা হাদিসের দিকে যদি তাকান তাহলে দেখবেন জবান এটা দিয়ে কত বড় দামি আমল করা যায়। বিশ্বনবীজি বলেন, আফজালুজ যিকির লা ইলাহা, আফজালুজ যিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির মানুষ করতে পারে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, এ লা ইলাহা ইল্লাল্লাহর এ আমল হাত দিয়ে হবে, মাথা দিয়ে হবে, পেট দিয়ে হবে, পিঠ দিয়ে হবে, পা দিয়ে হবে, টাকা দিয়ে হবে? কথা বলেন না কেন? টাকা দিয়ে হবে, পয়সা দিয়ে হবে, কি দিয়ে হবে? জবান দিয়ে হবে। তাহলে এইরকম দামি আর একটা আমল, এটাও জবান দিয়ে করা যায়। 3 নাম্বার হাদিসে পাকে নবী আলাইহিস সালাম বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত, নফল যত ইবাদত দুনিয়াতে আছে, মক্কায় করেন, মদিনায় করেন, রাতে করেন, দিনে করেন, একা একা করেন, লোকালয়ে করেন, যত ইবাদত আপনি করতে পারেন, দুপুর রাত্রে করেন, গভীর রাত্রে পড়েন, সমস্ত নফল ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত যেটা, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, এই আমলটা করার জন্য কি লাগে? আরো একটু জোরে বলেন, কি লাগে? জবান। তাহলে জবান খুব একটা বড় নেয়ামত। এরপরে এইটা দিয়া পৃথিবীর অনেক বড় বড় দামি দামি ইবাদত আঞ্জাম দেওয়া যায় এই জবান দিয়ে। তাহলে জবান কত বড় দামি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, যেই জবান খুদ একটা বড় নেয়ামত। একজন মানুষ তার অন্তরের সকল ভাব, সকল বন্ধুরা আমার কথা, সকল বিষয়গুলি আর একজনের সঙ্গে শেয়ার করতে চাইলে জবান আর ভাষা ছাড়া হয় না। সঙ্গে সঙ্গে এই জবান দিয়ে যে ইবাদতগুলি করা যায় তার ভিতরে একটা ইবাদত এমন আছে, সমস্ত ইবাদত জানের পালায় উঠায় দিলে ওর সমান ওজনই হয় না, সেটাও জবান দিয়ে। সবচাইতে শ্রেষ্ঠতম জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটাও বন্ধুরা আমার জবানের কাজ। এরপরে শ্রেষ্ঠ ইবাদত তেলাওয়াতে কোরআন, এটাও জবানের কাজ। তাহলে জবান এমনই একটা আল্লাহর নেয়ামত, যেই নেয়ামতটা খোদ নিজে দামি, তার দ্বারাই আরো দামি নেয়ামত অর্জন করা যায়, দামি দামি ইবাদত করা যায়। কিন্তু মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয়, এই জিনিসটা যদি নষ্ট হয় তত বেশি খারাপ হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর যেই মানুষগুলি আমাকে তার দেহের 2টা অঙ্গ সম্পর্কে জামানত দেবে, আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরপারে আল্লাহ পাকের জান্নাত দেওয়ার জন্য জামিন হয়ে যাব। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যেহেতু জবান, এর দ্বারা পৃথিবীর উন্নত উন্নত আমলের সুযোগ আছে। সঙ্গত কারণেই আমি আল্লাহ প্রদত্ত এই জবানটাকে কখনোই বন্ধুরা আমার অপাত্রে ব্যবহার করব না। শুধুমাত্র কেবলমাত্র ওই কাজেই ব্যবহার করব যেই কাজে ব্যবহার করলে রব্বুল আলামিনের কাছে আমি হাজার নিয়ামত প্রাপ্ত হতে পারি। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণেই জবান ব্যবহার করতে আমাকে রাকিবুন আতীদ,
আমি যদি সরকারের একটা গাড়ি চালাই, তাহলে এই গাড়ি চালাইতে গেলে এর অনেক কিছু বিষয়ের কাগজ মেনটেন করতে হয়। আমি যদি কারো কাছে কোনো একটা চাকরি করি, বেতন পাই, তাহলে আমাকে অনেক নীতি রীতি মানতে হয়। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আমাকে এত বড় মহান নেয়ামত দিলেন, সেই নেয়ামত দিয়ে আমাকে কি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে দিবেন? তা কখনোই হতে পারে না। রব্বে কারীম নেয়ামত দিয়েছেন, কোরআনে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। তোমাকে যত নেয়ামত দিয়েছি, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে আমি পরপারে তোমাকে জিজ্ঞাসা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলি আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে যদি দুনিয়াতে ব্যবহার না করি, তাহলে পরপারে আমাকে শাস্তি নিতে হবে। এই শাস্তি আমাকে রব পরপারে দিবেন। এজন্য সবকিছু রবের চোখের সামনে, তার সামনে সবকিছু সংগঠিত হওয়ার পরেও পরপারে আল্লাহ পাক বান্দাদেরকে শাস্তি অথবা শান্তি যেটাই দিবেন, এর জন্য তার প্রত্যেকটি কর্মের উপরে আল্লাহ পাক সাক্ষী ঠিক করে রাখছেন। তার ভিতরে একটা, আমি আমার জীবনের যত কথা যত কাজ করব, প্রত্যেকটি কথা আর কাজের পিছনে একটা সাক্ষী হলো আমার সাথে ফেরেশতা লাগানো আছে। আমার সাথে কি লাগানো আছে? কথা বলেন। ফেরেশতা লাগানো আছে। কয়জন ফেরেশতা লাগানো আছে? কোরআনে হাকিমে আল্লাহ পাক তাও বলেন। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইদ্যাতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। খুব ভালো করে বুঝবেন, ওই যে ফেরেশতা, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। এই দুইজন ডান দিকে বাম দিকে আমার সঙ্গে আছে। আমি ঘরে থাকলেও আছে, আমি বাইরে গেলেও আছে, আমি সংসদে ঢুকলেও আছে, আমি যদি দেশের বাইরে যাই আছে, আমি আকাশ পথে চললে আছে, আমি যেখানে আছি সেখানেই আছে। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা দুইজন লেখক আমার বন্ধুরা আমার সঙ্গে লাগানো আছে। ওরা কি লিখতেছে, কি করতেছে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক তাও বলেন, ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার সঙ্গে ওরা লাগানোই আছে। আমি যা করছি সবগুলি তারা ভরিয়ে সংরক্ষণ করে রাখছে, পিকচার সহ, ছবি সহ। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এতদিন পরে আমার দেশের অনেক অফিস আদালত সিসি ক্যামেরার দ্বারায় নিয়ন্ত্রিত। সে তো আমরা দেখলাম 15 বছর 20 বছর আগ থেকে। রব্বে কারীম কোরআন নাজিল করতেই পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে সেফটির জন্য সিসি ক্যামেরার আওতায় আনছো। রব 1400 বছর আগেই জানায়া দিয়েছেন যে তোমরা পৃথিবীর যেখানে যেখানেই থাকো, টোটাল জাহানে আমি রবের সিসি ক্যামেরা লাগানো আছে। ফামাইয়ামাল মিসকালা দাররা, কিঞ্চিত পরিমাণ পরমাণু পরিমাণেও যদি কোনো অপরাধ করো, ইয়ারাহু, এটার ভিডিও ফুটেজ তোমাকে দেখানো হবে। আল্লাহু আকবার বলবেন কি? এই যে হাত উঁচু করেছি, এ ভিডিও সংরক্ষিত আছে। আরে ভাই, রব্বুল আলামিন আমাদের টোটাল লাইফের সব সংরক্ষণ করবেন, এটা তো সহজ কথা। বর্তমান পৃথিবীতে এই কম্পিউটার, এই মোবাইল আবিষ্কার হওয়ার কারণে আমি যদি আমার ফোনে একটা ছবি উঠাই, পরে চিন্তা করলাম না ছবিটা ভালো না, ডিলিট করে দেই, আমার ফোন থেকে স্ক্রিন থেকে ডিলিট করলেও এই ফোনের মূল যে জায়গা আছে সেই জায়গায় আমার এই ছবিটা থেকেই গেল। 50 বছর পরে না, 1000 বছর পরে যদি কোম্পানি চিন্তা করে যে এই নাম্বার থেকে কতগুলি ছবি উঠাইছিল, 1000 বছর পরে, 100 বছর পরে তারা বের করতে পারবে। মানুষের তৈরি তথ্য প্রযুক্তিতে যদি
আমার ছবি আমি উঠানোর পরেও সেটা যদি মূল জায়গায় ডিলেট না হয়, আমি ডিলেট করার পরেও, তাহলে এই মানুষটাকে যে রব তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত, তার প্রযুক্তি কত উন্নত। এ কারণে আমার জীবনের ঘটা এমন কোন কাজ, এমন কোন নকল হারাকাত নাই যা রবের কাছে তার তথ্য নাই। আমরা বিগত সময় একটু ক্রাইসিসেই ছিলাম। বিগত সময় বুঝছেন তো, বিগত সময় ক্রাইসিসে ছিলাম। বাংলাদেশের আমাদের কিছু বন্ধু বান্ধবদেরকে বিগত সময় এই কি বলে ধরে নিয়ে ভিতরে ঢুকানো হলো। আমরা থাকলাম আত্মগোপনে, লম্বা টাইম পর্যন্ত 7 মাস আত্মগোপনে ছিলাম। এরপরে মসজিদ ঝামেলা, মাদ্রাসা ঝামেলা, বের হতে চাই কিন্তু বের হওয়ার অনুমতি নেই। তো কোনো একভাবে একটা লাইন করলাম। লাইন করার পরে বাংলাদেশের কিছু সংস্থা আছে, নাম বলবো না, ওই সংস্থার লোকেরা এখানে আছে। আমি আসার আগে আমাকে ফোনও করেছেন, কিন্তু এখন যে ফোন করেন মোহাব্বতের সাথে। তখন যারা ফোন করত, ফোন দিয়েই যে ভাষা ব্যবহার করত, ওই ভাষা শুনলেই অল্প দিল হার্ট যাদের নরমাল, তাদের ভিতরের পানি শুকায়া যেত। মুহতারাম হাজিরিন, তো ওই সময় কোনো একটা সময় সুযোগ হলো তাদের সংস্থার হেড অফিসে যাওয়ার মতো। গেলাম, কথা হলো, অনেক কথা, প্রায় 1 ঘন্টার মতো তারা আমাকে ইন্টারভিউ নিল। নেয়ার পরে আমাকে বলতেছিল, হুজুর আপনি কোন রুমে ঘুমান, কোন দিকে মাথা দিয়ে ঘুমান, কয়টার সময় বাসায় ঢোকেন, এই তথ্য আমাদের কাছে আছে। আমি একটু আশ্চর্যই হলাম, আমি কোথায় ঘুমাই, আমার বেডশিটটা কোন কালারের, আমি কোন দিকে মাথা দিয়ে ঘুমাই, এই খবর যদি এদেশের গোয়েন্দার কাছে থাকে, তাহলে আসমান জমিনের মালিকের গোয়েন্দা আরো কত শক্তিশালী। কথা বলবেন কি, কথা বলবেন কি একটু? আসমান জমিনের মালিক যিনি, তার গোয়েন্দা আরো কত শক্তিশালী। আমরা তো জানি আমাদের খোঁজ খবর নেওয়ার মতো সরকারের এক প্রকারের গোয়েন্দা আছে, আবার সেই গোয়েন্দারা কি করে তাদের খোঁজ নেওয়ার জন্য আর এক প্রকারের গোয়েন্দা আছে, আছে না নাই? খোঁজ সরকারের যদি গোয়েন্দাকে খোঁজ খবর নেওয়ার জন্য যদি গোয়েন্দা থাকে, তাহলে আসমান জমিনের মালিক যিনি, এই পৃথিবীর সকল রাজাদি রাজ নেতা নেত্রী যত সংস্থা আছে, সকল সংস্থার লোকদের কার্যক্রমকে অবজারভেশন করার জন্য, খোঁজ খাস নেওয়ার জন্য রবের গোয়েন্দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন গোয়েন্দা, যেই গোয়েন্দাকে আপনি কখনো 1 সেকেন্ডের জন্য সরাইতে নড়াইতে পারবেন না। তার ভিতরে একটা গোয়েন্দা, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আমার জবান থেকে যত কথা বলবো সবগুলিকে হেফাজত করার জন্য ফেরেশতা আছে। এই একটা গোয়েন্দা হলো ফেরেশতা। কোন অবস্থাতেই তাকে আমি দূরে সরাইতে পারবো না। আমি যদি স্ত্রীর কক্ষেও যাই, গোয়েন্দা সেখানেও আছে। আমি যদি টিকিট করে যদি সৌদি আরবে উড়াল দেই, কয়েক হাজার ফিট উপরে যখন উড়ে যাই, ফেরেশতা আছে না নাই? আমি যদি আন্ডারগ্রাউন্ডে আয়না ঘরের মতো আরো কোনো ভয়ঙ্কর জায়গা তৈরি করে সেখানে কিছু করি, সারা দেশের মানুষের খবর না থাকলেও রবের গোয়েন্দার খবর আছে না নাই? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের তৈরি করা, নিযুক্ত করা গোয়েন্দা এত বড় ভয়ঙ্কর। হযরতে বিলাল ইবনে হারিস আল মাজানি উনি বর্ণনার ভিতরে রেখেছেন, পৃথিবীর প্রতিটি মানুষের মুখ থেকে যত শব্দ বের হবে সবগুলাকে সংরক্ষণ করা হবে। এমনকি আমি খেলাম, আমি উঠলাম, আমি গেলাম, চলো যাই আসি, এই কথাগুলাও আমলনামায় সংরক্ষণ করতেছে আল্লাহর গোয়েন্দারা। এমনকি কোন মানুষ যদি কখনো রোগাক্রান্ত হয়ে যদি বন্ধুরা আমার একটু যদি বন্ধুরা আমার তার ভিতরে কোন রকমের আওয়াজ দিয়ে যদি কোন রকম গঙ্গানি ভাব তৈরি হয়, যেমন আমরা অনেক সময় অসুস্থ হইলে আহ আহ বলি, কিতাবের ভিতরে লেখছে এই কথাগুলাও আল্লাহ পাকের গোয়েন্দারা ছেড়ে দেয় না। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী বলেন,
আমি যখন অসুস্থ হইতাম, অসুস্থতার কারণে আহ আহ এই জাতীয় আওয়াজ করতাম, কিন্তু যেদিন শুনলাম যে আল্লাহ পাকের গোয়েন্দারা এই কথাগুলাও আমার আমল নামায় লিখে দিবে, সেই দিন থেকে ব্যথা বেদনার পরে আমি আর ওই রকমের গঙ্গানি গঙ্গাই না, আমি এই আওয়াজটা পর্যন্ত করি না। তাহলে আমার প্রতিটি কথার পিছনে মুহতারাম হাজরিন, পরপারে রবের আদালতে বিচারের জন্য আল্লাহ পাক 4টা সাক্ষী ঠিক করে রাখছেন, তার ভিতরে একটা হলো ফেরেশতা। সুতরাং এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারায় আমি আল্লাহর আদালতের আসামিতে কাঠগড়ায় দাঁড়াতে হয়। এমন কথা আমাকে বলা যাবে না আমার কথার দ্বারায় আমি অপমানিত হই, আমার কথার দ্বারায় আমার মান চলে যায়, আমার কথার দ্বারায় আমি আল্লাহর আদালতের আসামি হই। মনে রাখতে হবে, জিহ্বা ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। নবীজি বলেন, লিসান জিরমুহু সাগীর জুরমুহু কাবীর। জিহ্বা হাতের মতো এত বড় না, মাথার মতো এত বড় না, পায়ের মতো এত বড় না, ছোট্ট একটা অঙ্গ মুখের ভিতরে থাকে, কিন্তু এর অপরাধ কত বড় ভয়ঙ্কর, জিহ্বার অপরাধ কত ভয়ঙ্কর, এটা যদি বুঝতে চান, আব্দুল বাসেত খানের ওয়াজে 10 দিনেও যতটুকুন বুঝে না আসবে, এই দেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ফোন করে জিজ্ঞাসা করলে উনি আধা মিনিটেই বলে দিবে যে হ্যাঁ, জবানের কথা কত বড় ভয়ঙ্কর। 15-16 বছর পর্যন্ত বিডিআর ট্রাজেডি থেকে শুরু করে, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে আরো কত কিছু হলো, এদেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেল, কত জুলুম হলো, নির্যাতন হলো, কত গুম হলো, খুন হলো। এরপরেও বিগত সরকার এবং সরকার প্রধানের কিছু হলো না, কিন্তু চলতে চলতে হঠাৎ করে তার মুখ থেকে বের হয়ে গেল, চাকরি কি অমুকদেরকে দেব না অমুকের বাচ্চাদেরকে দেব। মনে পড়ে কি আপনাদের? একটা শব্দেই তার সব শেষ হয়ে গেল, মুখ থেকে যখন শব্দটা বের হয়ে গেল সব শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, মুখের কথা কত বড় ভয়ঙ্কর, হাতের অপরাধের চাইতে মুখের অপরাধ ভয়ঙ্কর, পায়ের অপরাধের চাইতে মুখের অপরাধ ভয়ঙ্কর, অন্য অঙ্গ প্রত্যঙ্গের অপরাধের চাইতে মুখের কথার অপরাধ ভয়ঙ্কর। আমরা কওমি মাদ্রাসার হুজুরেরা ছোট্টবেলায় আমরা যখন পড়েছি, একটা আরবি কবিতা পড়েছিলাম, যারা হাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কেউ যদি কাউকে আঘাত করে হাত কেটে দেয়, তাহলে নির্ধারিত সময়ের ভিতরে হাতটা নিয়ে গেলে বর্তমান উন্নত চিকিৎসায় হাত জোড়া লাগে। আর যদি জোড়া লাগার কাজটা কোনো প্লাস্টিক সার্জনকে দিয়ে করে, তাহলে কোন জায়গায় কেটেছিল 1-1.5 বছর পরে এটা বোঝারই কোনো কায়দা নাই। প্লাস্টিক সার্জনকে দিয়ে যদি এ কাজ করে, তাহলে তরবারির আঘাত 2 বছর 3 বছর পর এক সময় মিশে যায়, চিহ্ন হারিয়ে যায়। কিন্তু কথার আঘাত এত ভয়ঙ্কর, আমরা গ্রামগঞ্জের অশিক্ষিত মানুষদেরকেও বলতে শুনেছি, তুমি এমন একটা কথা বললা, মরণের পরে আমার হাড্ডিটাও মনে রাখবে। ঠিক বললাম না ঠিক বললাম? কথা বড় ভয়ঙ্কর। এই জাতীয় একটা কথা এক সময় বলেছিল আমাদের পার্শ্ববর্তী টাঙ্গাইলের এক মন্ত্রী, তাও এদেশে বলে নাই, 7 সমুদ্র 13 নদীর পর বিগত সময়ের প্রধানমন্ত্রী বলতেন 17-18 ঘন্টা প্লেনে সফর করে অত দূরে যাওয়া দরকার নাই। যেই দেশে যাওয়া দরকারই নাই, সেই দেশে যায় এক বক্তব্যের ভিতরে এক কথা বলেছিল, হজ দিয়ে কটূক্তি করেছিল, তার কারণে তার পদ গেল, এমপিত্ব গেল, মন্ত্রিত্ব গেল, দলীয় পদ পর্যন্ত হারালো। আর 24 সালের 36শে জুলাই, মাত্র কয়েকদিন আগে, এত বড় পাওয়ারফুল নেত্রী, যার ব্যাপারে তার দলের লোকেরা বলতো 41 সাল, এখন অন্য লোকেরাও বলতেছিল ও যতদিন বেঁচে থাকবে ততদিন আর সরানো সম্ভব হবে না। কিন্তু একটা মাত্র শব্দের কারণে
এমন ভাবে সরে গেল 1 ঘন্টাও পাইল না, মাত্র 45 মিনিট। খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু বিগত সরকারের স্বৈরাচারী কার্যকলাপ এগুলি বলে তাদের বর্তমান সময়ের দুঃখ দুর্দশার কথাগুলি আপনাদের খেদমতে পেশ করে আপনাদেরকে তৃপ্তি দিতে আমি চাই না। আমিও তাদের এই দুঃখ দুর্দশার কথা বলে বলে তৃপ্তি নিতে চাই না, বাট আমি তাদের ওইখান থেকে সবক নিতে চাই। আমি তাদের ওই জায়গা থেকে সবক নিতে চাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ৩৬শে জুলাই বাংলাদেশের প্রতিটি মানুষকে এক বিশাল সবক দিয়ে গেছে। কেউ কোনোদিন আল্লাহর জমিনে ভাব আর দাম্ভিকতা দেখাইবা না, কেউ কখনো দম্ভ দেখাইবা না। রব্বুল আলামিনের স্পেশাল নিয়ম, সুন্নাতুল্লাহ লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। এই পৃথিবীতে যে কেউ দম্ভ দেখাইছে, রব তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে দিয়েছে, বুঝতেই পারে নাই। মুহতারাম হাজিরিন, কেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেন, ক্বাল আল্লাহু তাআলা আল কিবরিয়া উরিদাই, অহংকার আল্লাহ বলেন আমার চাদর। এই পৃথিবীর কারো জন্য অহমিকা মানায় না, অহংকার করব শুধু আমি একা। সে কে? আর জোরে বলেন সে কে? আর জোরে বলেন সে কে? উনি অনাদি অনন্ত, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং তার সাথে যারা পাওয়ার আর ক্ষমতার দম্ভ দেখাবে, রব তাদের জন্য সিস্টেম একটাই চালু করেছেন। ফেরাউন এক সময় দম্ভ দেখিয়েছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে কত খোদাই তো তোমরা দেখছো, আমি ওই রকমের না, আমি হলাম সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি ব্যবহার করলেন? পানি। পানি, কথা বলেন না, কি ব্যবহার করলেন? পানির আর এক নাম যেন কি? আর একটু জোরে বলেন। পানি দিয়া ফেরাউন শেষ হয়েছে, এতটুকুন না, ভিতরে বোঝার বিষয় আছে। যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? শুধু কি মরণ? সেই পানি ফেরাউনের জন্য মরণ তো মরণ। রব্বে কারীম তাকে পানির ভিতরে মেরে আবার চিৎ করে ভাষা দিয়েছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। পানি কত কিছুকে হজম করে ফেলে। পানির ভিতরে বিশাল আকৃতির তিমি মাছ, এক একটা তিমি মাছের হাড় হাড্ডি বহন করার জন্য 2-4-5টা ট্রাক লাগে। এর চাইতেও বড় প্রাণী মহাসমুদ্রের ভিতরে আছে। সেই বড় বড় ওজনের মাছগুলি পানিতেই জন্ম নেয়, পানিতেই বেড়ে উঠে, পানিতেই শেষ হয়। কোনো একটার হাড় হাড্ডি উপরে পাওয়া যায় না। কিন্তু ফেরাউন, ও বলেছিল আমি সবচাইতে বড় খোদা। রব ওরে দেখায় দিলেন, তুই এতটুকুন, আমার পানিও তোকে গ্রহণ করতে রাজি নাই। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে সে ভেসে উঠল, কোন পোকাও তোকে খাবে না। লিতাকুনা লিমান খালফাকা আয়া। এরপরে আবার দম্ভ দেখাইলো কে? নমরুদ। সে কি করলো? আল্লাহ যারে খলিল ঘোষণা করলেন তারে আগুনে পোড়া দিতে চায়। বলেন তো দেখি, হাস্যকর কথা না? আর একটু জোরে বলেন, হাস্যকর কথা না? দম্ভ দেখালো, আল্লাহ যারে খলিল বানাইছেন তারেও পোড়া দিবে। বলুন তো দেখি, রব্বে কারীম তার দম্ভ শেষ করার জন্য কি মিসাইল সেট করেছিলেন? কি দিয়েছেন? আর একটু জোরে বলেন। যে মশাটাও পাঠাইলেন, এটা সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। আল্লাহর সাথে যে ভাব দেখায়, প্রতিবন্ধী মশা দিয়া তার ভাবটাকে ঠান্ডা করে দেয়। এরপরে আবার পরবর্তীতে সে আরো একজন দম্ভ দেখাইলো, অনেক লম্বা ইতিহাস। তার মধ্যে একজন আবু জাহাল, সে সিরিয়াস দম্ভ দেখালো, অন্যভাবে চলে, নবীর সাথে ভিন্ন রকমের কথা বলে। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য আবু বকর সিদ্দিকের মতো পালোয়ান দিয়েছেন, হযরত ওমর ফারুকের মতো বড় মানুষ পাঠিয়েছেন। কাদেরকে পাঠালেন? শিশুদেরকে পাঠালেন, বালককে পাঠিয়ে দিলেন। বালক দিয়েই তার জীবনকে শেষ করে ফেললেন। 2024-এও দম্ভ দেখিয়েছিল এক প্রকারের মানুষ। আল্লাহ পাক তাদের দম্ভকে শেষ করার জন্য বাবাদেরকে পাঠায় নাই, স্কুল থেকে ছেলেদেরকে পাঠায় দিয়েছে। আপনারা গেছেন না ছেলেরা গেছে? আমরা গেছি না আমাদের পোলায় গেছে? আর একটু জোরে বলেন।
ছেলেরা গেছে। ছেলেরা কি দেখলাম বিগত সময়, আল্লাহ এতদিন পর্যন্ত গাজার ছোট্ট শিশুদের ঈমান দীপ্ত পাওয়ার দেখে আশ্চর্যান্বিত হয়েছি। ছোট্ট ছোট্ট শিশুরা ইসরায়েলি হানাদার সশস্ত্র সৈন্যদের সামনে বুক টান করে যেইভাবে প্রতিবাদ করেছে, বাংলাদেশেও সেম প্রায় এই রকমের ইতিহাস আমরা দেখতে পেয়েছি। ছোট্ট ছোট্ট ছেলেরা প্রশাসনের সামনে বুক টান করে দিয়েছে, গুলি চালাও। কত বড় সাহস, কত বড় কলিজা! এদেশের মেয়েরা পর্যন্ত তখন রাস্তায় বেরিয়েছিল। কি বলেছে? একটা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবা 1000টা আসবো। মুহতারাম হাজিরিন, এই কারিশমা, এই কারিগরি সবকিছু মাস্টার মাইন্ডে মূল কে? আর একটু জোরে বলেন কে? এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। বিগত সরকারের স্বৈরাচারী আচরণ, জুলুম, খুন, নির্যাতন, মানুষ হত্যা, উলামায়ে কেরামের উপরে অবিচার, এই জাতীয় কারণে তাদেরকে হটাবার জন্য যেমন বাবা ব্যবহার করে নাই, ছেলেরাই যথেষ্ট। নতুন করে কোন স্বৈরাচারী চেহারা যদি কেউ এদেশে দেখান, আপনিও রেডি থাকেন, আপনাকে সরাবার জন্য আল্লাহ ছেলেও পাঠাবে না, নাতি পাঠিয়ে দিবে না। এখান থেকে সবক নেন, সবক। শুধু তাদের দুঃখ দুর্দশার কথা বলে বলে মজা নিলে হবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমাদের প্রত্যেককেই সবক নিতে হবে। আমার বাড়ির সামনে যদি কোনো একজন মানুষ অপকর্ম, গুনাহ আর অনিয়ম করার কারণে যদি তার উপরে কখনো আযাব গজব আর কখনো আল্লাহর পাকড়াও শুরু হয়, সেইটা দেখে দেখে আমি মজা নিব না, না না। ফাতাবিলু ইয়া উলিল আবসার। তুমি ওখান থেকে নসিহত অর্জন করো, কারণ তুমি জানি কখনো এই জাতীয় দুর্নীতি করো না, তুমি যেন অনিয়ম করো না। তাহলে আমরা কি বুঝতেছিলাম? এত বড় পাওয়ারফুল একজন নেত্রী, জবান দিয়ে একটা মাত্র শব্দ বের হওয়ার কারণে তার নেতৃত্ব গেল, দেশটার মধ্যে ইনকিলাব তৈরি হয়ে গেল, তার দলের দুঃখ দুর্দশা শুরু হয়ে গেল। সঙ্গত কারণে আমরা তো ওই দেশের সাধারণ মানুষ, আমাদেরকে কথা বলতে চিন্তা করে বলা দরকার কিনা? আমার কথা যেন পরপারের মহান মালিক, এহকাল পরকালের মালিক, আমার স্রষ্টা, আমার রক্ষাকর্তা, আমার আইনদাতা, আমার বিধানদাতা রব্বে করিমের কোনো আইনের খেলাফ যেন না হয়। আমার মুখ থেকে যেন এমন কথা বের না হয় যেই কথা আল্লাহর কোরআন বিরোধী। আমার মুখ থেকে এমন কথা যেন বের না হয় যে কথা আমার পয়গম্বরের সভ্যতার সংস্কৃতি বিরোধী। আমার মুখ থেকে যেন এমন কথা বের না হয় যে কথা আমার আল্লাহ বিরোধী। এমন কথা যদি আমি বের করে দেই, রব্বে করিম আমাকে আগেই সজাগ করেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যত কথা বের হবে সবগুলিকে সংরক্ষণ করে রেখে তোমার প্রতিটি কথার কর্মের উপরে বিচার করার জন্য পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী ঠিক করে রাখছেন। আমার জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ লেখা আছে। কোরআন শরীফের ভিতরে আসছে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমাদের আমলনামা, বিশেষ করে অপরাধী যারা, তাদের আমলনামা যখন রব্বে কারীম যখন পেশ করে দিবেন, আমলনামাগুলি যখন তার সামনে আসবে, লোকগুলি তখন বন্ধুরা আমার অবাক চিত্তে বলতে থাকবে, আল্লাহ মা লিহাদাল কিতাব, এটা এমন গ্রন্থ, কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট্ট থেকে ছোট্ট কথা যা বলেছিলাম,
ছোট থেকে ছোট যত কাজ করেছিলাম সবগুলোই তো লেখা আছে। এখন দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া জবান কন্ট্রোল করে নাই, জবানের কারণে পাপ বাড়তে 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 ভয়ঙ্কর হয়ে গেছে, ওরা তখন উত্তর করবে, ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, আজকে যদি আমলনামা না দেওয়া হতো তাই তো আমার জন্য ভালো ছিল। কিন্তু সেই দিন যতই কান্না করব, আফসোস করব, কোনো কাজ হবে না। বন্ধুরা আমার, আমাকে দুনিয়া থেকেই পরপারের জন্য কমপ্লিট ব্যবস্থাপত্র নিয়ে যেতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে স্পষ্ট বলে দিলেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমি বিশ্বনবী তোমাদেরকে জামানত দিচ্ছি, তুমি তোমার বডির দুইটা অঙ্গকে হেফাজতের জামিন যদি হও, আমি তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জামানতদার হয়ে গেলাম। তার মধ্যে একটা হলো মা বাইনা লাহিয়াই, জবান কন্ট্রোল। আজকে তো আমাদের জবানের দ্বারায় সিরিয়াস গুনাহ হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। জবান জবান, মিথ্যা, গীবত, পরনিন্দা, আরো কত কিছু। জবানকে শুধু শুধুই আমরা পরপারের আল্লাহর আদালতে নিজেকে আসামিরকে দাঁড় করাবার কাজে ব্যবহার করছি। অথচ এই জবান দিয়ে সবচাইতে বেশি ওজনে আমল করার অপশন আল্লাহ আমাকে দিয়েছেন। মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজন হবে। এই জবান দিয়ে সবচাইতে উন্নত জিকিরের ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। তুমি জবানে যদি কথাই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জবানে যদি আওয়াজ করতে হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলো। আরো কি দিয়েছেন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কিছু যদি না বললে ভালোই না লাগে তো সূরা ফাতিহা বলতে থাকো, সূরা নাস পড়তে থাকো, সূরা ফালাক পড়তে থাকো, শুয়ে আছো পড়তে থাকো। তুমি ঘুমের ঘরে গিয়েও যদি নাস ফালাক পড়ো, ফজর পর্যন্ত তোমাকে সেফটি দেওয়ার জন্য ফেরেশতা আসমানের মালিকের পক্ষ থেকে নিয়োগ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জবান হেফাজতের তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন এমন কথা বলবো না যে কথার কারণে আমি নিজেই লজ্জিত হই। এমন কথা বলবো না যে কথার কারণে আমাকে দুঃখ দুর্দশার মুখোমুখি হতে হয়। এমন কথা বলবো না যে কথার কারণে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। আল্লাহ আমাদের সকলের জবানের ইসলাহ করে দিক, জবানকে সঠিক কাজে সঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক দান করুক। অন্যায়, অশ্লীল, অশুভ, কুবহ, খারাপ, ফাহেসা এগুলি কথা থেকে আল্লাহ পাক আমাদেরকে পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।